সুপ্রভাত। এমআইজেতে তোমাদের স্বাগত। বয়স সম্পর্কিত এই ভিডিওতে আমরা বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করেছি, যেই সমস্ত অঙ্কগুলোতে কোনো রকম ট্রিক ইউজ করা হয়নি, শুধুমাত্র সাধারণ জ্ঞানের মাধ্যমে সমাধান করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যতটা কম সময়ে অঙ্কগুলো করে নেওয়া যায়। তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই ভিডিওটি দেখার সময় খাতা কলম নিয়ে বসো, অঙ্কগুলোকে অভ্যাস করো এবং সামনের দিকে এগিয়ে যাও। চলো শুরু করি। প্রথম অঙ্কটি বলেছে, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাহলে 6 বছর পরে পুত্রের বয়স কত হবে, বা পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত হবে, বা পিতার বয়স কত হবে। এইরকম অঙ্ক যদি আসে তাহলে কি করতে হবে দেখো। কি বলেছে, 6 বছর বর্তমানে, এটা হচ্ছে বর্তমানে তাদের যোগফল হচ্ছে 60 বছর। 6 বছর আগে কি বলছে, পিতার বয়সটা পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স কত, 5। তার মানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত, 5:1। এবার বলছে 6 বছর পরে, 6 বছর পরে তাদের বয়সটা যদি আমরা বের করতে পারি তাহলে তো অনুপাতটা বের করতে পারবো। তাহলে দেখো, বর্তমানে 60 বছর, তাহলে 6 বছর আগে কত হবে খেয়াল করে দেখো। এখন 60 বছর, তাহলে 6 বছর আগে দুজনেরই 6 করে কমবে, তাহলে মোট কত কমবে, 12 কমবে। তাহলে 60 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই, 60 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই, যেহেতু 6 বছর আগে যাচ্ছে, দুজনের 6 করে কমছে, মানে 12 বছর কমছে, তাহলে কত হবে, 48। ঠিক আছে, এবার দেখো 48টা কি বেরোলো, 48টা বেরোলো 6 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের যোগফল। তাহলে আমাদেরকে যদি পিতার বয়স বের করতে বলতো তাহলে কি করতাম, এখানে দেখো, এখানে অনুপাতটাকে দেখো আর এদের যোগফলটাকে দেখো। তাহলে এখানে যেহেতু যোগফল দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা যোগফলটাই বের করবো। তাহলে 5 আর 1 এর যোগফল কত, 6। তাহলে দেখো কি লেখা যাবে, 6 এটা যোগফল, আর এখানে প্রকৃততে যোগফল কত, 48। তাহলে 6 ইকুইভ্যালেন্ট টু কত, 48। আমরা অনুপাতের ইউনিটটা বের করে নেবো, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত, 48/6, মানে কত, 8। 48/6 মানে কত, 8। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত, 8। তাহলে পিতার 6 বছর আগের বয়স কত, 5 গুণ 8। পুত্রের বয়স কত, 1 গুণ 8। তাহলে 6 বছর পরে বর্তমানে পৌঁছচ্ছে, তারও 6 বছর পরে আমাদের বয়সটা বের করতে বলছে। তাহলে 6 বছর পরে কত হবে দেখো, তাহলে 6 বছর আর এখানে 6 বছর কত, 12 বছর। তাহলে 8 5 40 আর 12 52 বছর। তাহলে পিতার 6 বছর পরে বয়স কত হবে, 52 বছর। আর এর কত হবে দেখো, এর হচ্ছে 8 বছর, আরও যদি 12 বছর যোগ করি তাহলে কত হবে, 20 বছর। ঠিক আছে, তাহলে যদি পিতার বয়স বের করতে বলে তাহলে 52 বছর, পুত্রের বয়স বের করতে বলে তাহলে 20 বছর, তাদের যদি অনুপাত বের করতে বলে তাহলে এরকম অনুপাত করবে। তাহলে দেখো দুটোকেই 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে 4 13 52, 4 5 20, তাহলে অনুপাত হচ্ছে 13:5। ঠিক আছে, বুঝে গেল। যদি অঙ্কটা প্র্যাকটিস করার সময় তোমাদের কোনোরূপ অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও, ও ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও। চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখার। ঠিক আছে, চলো নেক্সট। তারপরে করে দেখে নিচ্ছি, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ বেশি। 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2.1/2 গুণ হবে, তাহলে পরবর্তী 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। চলো কি বলেছে, বলেছে যে বর্তমানে পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ বেশি। তার মানে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে 3 গুণ বেশি, মানে 1 যোগ 3 গুণ 1 মানে কত, 4। তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স কত, 4। তাহলে এদের অনুপাত কত, 4:1। বুঝে গেল। এবার 8 বছর পরে, তাহলে 8 বছর পরে অনুপাত কি বলছে, 8 বছর পরে বলছে যে পিতার বয়সটা পুত্রের বয়সের 2.1/2 গুণ হবে। তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স কত হবে, 2.1/2। তার মানে এইটাকে যদি একটু ভাঙিয়ে নিই তাহলে কত হবে, 5/2, আর এটা কত হয়ে যাবে, 1।
এই যে 2 2 4 যোগ 1 মানে 5-এর 2। কিন্তু আমরা অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যায় দেখতে অভ্যস্ত। তাহলে কি 5-এর 2 আছে, তাহলে 2 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। দেখো, তাহলে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 2। এইবার ভালো করে খেয়াল করে দেখো, বর্তমানে পিতার বয়স 4, পুত্রের বয়স যদি 1 ধরি, তাহলে 8 বছর পরে পিতার বয়স হয়ে যাচ্ছে 5, পুত্রের বয়স হয়ে যাচ্ছে 2। তাহলে এদের আমরা পার্থক্যটা বের করে নেব। কেন পার্থক্য বের করব? কারণ হচ্ছে যে বর্তমানে পিতা এবং পুত্রের যা বয়সের পার্থক্য থাকবে, 8 বছর পরেও পিতা এবং পুত্রের বয়সের পার্থক্যটা একই থাকবে। তাই আমরা এই ট্রিকটাকে কাজে লাগাচ্ছি। শুধুমাত্র দেখো, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3। 5 থেকে 2 বিয়োগ করলে কত? 3। তার মানে আমরা ধরেই নিতে পারি যে পিতার বয়সটা 4, পুত্রের বয়সটা 1। 8 বছর পরে পিতার বয়সটা 5, পুত্রের বয়সটা 2। বোঝা গেল? এইবার দেখো, আমাদের কি বলেছে, এবার হয় আমরা পিতাকে দেখবো, না হলে আমরা পুত্রকে দেখবো। তাহলে কি দেখতে হবে দেখো, বলছে বর্তমানে আর 8 বছর পরে বয়সের মানে সময়ের ডিফারেন্সটা কত? 8 বছর। ঠিক আছে, আমরা দেখছি যে দুটোতেই সমান হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে এবার বর্তমানে এবং 8 বছর পরে সময়ের ডিফারেন্স কত? 8। আর এখানে সময়ের ডিফারেন্স কত? দেখো, এখানে 4, এখানে 5, তার সময়ের ডিফারেন্স কত হলো? 1। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত? 8। এই যে 8 বছর পরে যেহেতু বলেছে, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু যেহেতু 8 হলো, তাহলে আমাদের যদি বর্তমানে বয়স বের করতে বলতো, তাহলে 4 গুণ 8 করে দিতাম। আমাকে যদি 8 বছর পরে করতে বলতো, তাহলে 5 গুণ 8 করে দিতাম। ঠিক আছে, আমাকে কি বলেছে? 8 বছর পরের অনুপাত বের করতে। তাহলে 8 বছর পরে হচ্ছে এইটা, তারও 8 বছর পরে কি আবার একটা 8 যোগ, তাহলে কত হবে? 5 8 40 আর 8 48 ইস্টু 2 8 16 আর 8 24। তাহলে কত হয়ে যাবে? 2:1। বুঝে গেল? চলো নেক্সট। ভালো করে খেয়াল করে দেখো কিন্তু কি বলেছে। বলেছে 5 বছর আগে পি, কিউ এবং আর এর গড় বয়স ছিল 25 বছর। 7 বছর আগে কিউ এবং আর এর গড় বয়স হচ্ছে 20 বছর। তাহলে পি এর বর্তমান বয়স কত? অঙ্কটা একদমই সহজ, দেখো কিভাবে করছি। বলছে 7 বছর আগে কিউ ও আর এর গড় বয়স কত বলেছে? 20 বছর। ঠিক আছে, 5 বছর আগে পি, কিউ আর এর গড় বয়স কত বলেছে? 25 বছর। তাহলে দেখো, 5 বছর আগে, বর্তমান থেকে 5 বছর আগে, তাহলে বর্তমান থেকে 7 বছর আগে, 7 বছর আগে পি, কিউ আর এর গড় বয়স কত হবে? দেখো, 7 বছর আগে, তাহলে এই 5 থেকে শুধু 2 আগে চলে যাব না, তাহলে কত হয়ে যাবে? এখানেও তাহলে গড় বয়সটা 2 কমে যাবে, তাহলে 25 বিয়োগ 2 সমান কত? 23 বছর। এইবার দেখো, এটাও 7 বছর আর এটাও 7 বছর। তাহলে 7 বছর আগে পি কিউ আর এর টোটাল কত, আর 7 বছর আগে কিউ আর এর টোটাল কত, সেখান থেকে যদি আমরা মানে পি কিউ আর থেকে কিউ আরটা বিয়োগ করে দিই, তাহলে পি এর 7 বছর আগে বয়স পেয়ে যাব। তাহলে 7 বছর আগে পি এর বয়স, 7 বছর আগে পি এর বয়স কত দেখো, তাহলে কি করব? এটা কত হয়ে যাচ্ছে? 23 গুণ, দেখো কতজন? 3 জন। এই যে এখানে দেখো 3 জন, 3 বিয়োগ 20 বছর, তাহলে 20 গুণ কতজনের? 2 জনের। হলো? তাহলে এটা যদি করি, তাহলে 69 মাইনাস 40 29 বছর, 7 বছর আগে। তাহলে বর্তমানে পি এর বয়স কত? পি এর বয়স কত বর্তমানে? পি এর বয়স তাহলে কি হবে? 7 বছর আগের সঙ্গে কি 7 যোগ, তাহলে 29 প্লাস 7 কত? 36 বছর। বোঝা গেল? এটা যদি শর্টকাটে করতে হতো তাহলে কি করতাম দেখো,
সরাসরি কি করতাম, 25 থেকে আমরা 2 বিয়োগ করতাম, তাহলে 7 বছর আগে চলে গেল। 7 বছর আগে কতজনের, 3 জনের বিয়োগ 20 গুণ 2 জনেরটা বিয়োগ করতাম, ঠিক আছে, এটার সঙ্গে যোগ 7 করে দিতাম, এটা হচ্ছে কত 36। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। চলো তাহলে ভিডিওটি আমরা আজকে এখানে পর্যন্ত শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ওকে।